ভাইয়া, তুমি আজকে যে এইখানে তোমার কেন আসা হইলো, মানে আসার কারণটা কি? কারণটা কি উস্তাদে জানিয়েছি কারণ হচ্ছে কি, ওস্তাদ কেন আনলো? কেন আনলো। আরে ওই যে ওস্তাদে যে মনে করে নির্দোষের লেগে আনলো। নির্দোষ? এটা মানে কেন নির্দোষ? কেন মানে এটা কি নিয়ে ঘটনা ঘটছে? ঘটনাটা ঘটছিল গা এই গাড়ি চালাইতে গেছে দীক্ষা। হ্যাঁ, গাড়ি চালাতে গেছে দিকে পরবর্তী ঘটনা কি? পরবর্তী ঘটনা ওই যে হের বাসায় আইলাম। বাসায় এলে কি নিয়ে আইছো? আইলাম এলো হের দ্বারে, ঠিক আছে। এদের আইছো কি নিয়ে আসছো? কি নিয়ে আসছো? কি নিয়ে আসছি? তোমার সাথে কি ছিল? আমার সাথে আমার সাথে একজন ছিল, ওর নাম হলো ইয়াসিন। সাথে একজন ছিল, তোমরা ওইখানে এসে কি করছো? কি খাইছো? কি খাইছি? রাজগাছ তুমি জুতাগুলো দিয়েছি হ্যাঁ, মনে কর শুরু যেটা সত্যি কথাই, নেশা খাইছি। নেশা করছো? তো যেভাবে হোক অত গল্পে গেলাম। হুম তুমি নেশা করতে এসে তুমি ওর জীবন নাশের হুমকি দিছো, হুম ওর বাচ্চার জীবন নাশের হুমকি দিছো। তো সবকিছু মিলে দিলে কি তুমি কি অন্যায় করছো? অন্যায় করছি। এটা কি অন্যায় কিনা? অন্যায় আচ্ছা, এটা নিয়ে কি আইনের আওতায় যাওয়া যাবে কিনা? যাবে, যাবে। তোমার শাস্তি হবে না গেলে? অবশ্যই। অবশ্যই। একদিন হোক আর 10 দিন হোক। একদিন আচ্ছা, তোমার তো ঘরে স্ত্রী আছে, তা আমি হ্যাঁ। আমার নিজের চোখে দেখে আসছি। তোমার স্ত্রীর বয়স কত? 17 17 কি 16? এর বেশি হবে? 17 17 বছর তোমার বয়সের স্ত্রী। এখন ধরো তুমি যদি এই তোমার স্ত্রী রেখে তুমি যদি 3 মাস দূরে থাকো, আচ্ছা, এই স্ত্রী কোনো চ্যালেঞ্জে থাকবে? ওর অনেক কষ্ট হবে না? তো তুমি কি চাও যে তোমার কারণে তোমার ফ্যামিলি এই ধরনের কষ্ট হোক? হুম? তুমি কি, আচ্ছা, তোমার কর্ম কি এটা করছে না? যে তুমি যে কর্মটা করছো, এই কর্ম তো বলে যে তোমার বিচার হওয়া উচিত। হ্যাঁ। এখন আমরা এই সমাজের যে মানুষ, এখন আমরা এটা নিয়ে কি সিদ্ধান্ত নিতে পারি বলো? তুমি কি চাও? তোমার শাস্তি হোক, নাকি তুমি ক্ষমা প্রার্থনা করো, নাকি তুমি তোমার পুনরায় তোমার জীবন যেন সুন্দর হয় তোমার সেই ব্যবস্থা করি? তুমি কোনটা চাও? বিষয়টা হলে অনেকগুলো লোক আইছে না, অনেকে জানছে আর এলাকার লোকও জানছে। 5 জনের বিচারে যে রইব আমি এত কিছু বুঝি না। তুমি কি চাও যে তোমার কি একটা সুযোগ দেওয়া হোক, নাকি না। তোমার জীবন যেমন আমি তো মূর্খ ভাই, ওই 5 জনের বিচারে যে রইব হেরে আমি চাই। তোমার কোনো চাওয়া নেই? না, ওই 5 জনই তো 5 জনই কইছে, 5 জনেরই দরবার। আর হের এলাকার মানুষের বদনাম, অনেক মানুষের বদনাম, হ্যাঁ তার আমি দুর্গত না পারুম না। এর বিনিময়ে 5 জনের বিষয় যেটা আইব এটার বিচারেই 5 জনের করবে। তার মানে কি তুমি কি চাও না, তুমি যে এই নষ্ট জীবন থেকে তুমি ভালোর পথ আসতে চাও না? নষ্ট জীবন থেকে ভালোর পথে আসতে চাই না, কারণ এটা তো আমি তুমি কি চাও কি চাও না? চাই। চাও। তুমি কিভাবে চাও? তো ভালো হইতে গেলে চেষ্টা করতে হইব, চেষ্টা করতে অনেক কিছু ছাড়তে হইব। অনেক কিছু তো তুমি এই ছাড়ার জন্য বা এই ভালো হওয়ার জন্য তুমি কি প্রস্তুত? প্রস্তুত। শিওর প্রস্তুত? তো কারণ তুমি এই যে এতগুলা মানুষের তো তুমি কিন্তু বারংবার একটা কথা আমার কাছে বলছো, তুমি মুসলিম, হুম তুমি আল্লাহ বিশ্বাস করো, হ্যাঁ, তুমি মিথ্যা কথা বলতে চাও না, বলছো না? হুম তো তুমি এরকম সত্য করে বলো, তো তুমি কি চাও তুমি ভালো হয়ে যাবা হ্যাঁ, পুনরায়? তো তোমার যদি ভালো হওয়ার কোনো সুযোগ দেওয়া হয়, তুমি এই সুযোগটা কিভাবে গ্রহণ করবা? তোমার যদি ভালো হওয়ার সুযোগ দেওয়া হয়, তুমি কাম কাজ করে খাইতে পারবা, হ্যাঁ, এবং কি তুমি নেশা জীবন থেকে ফেরত আসতে পারবা। আমার ইমার্জেন্সি লাগবে হলো একটা চাকরি। চাকরি নায়িকা লাগবে। হইলো চাকরি। চাকরি নেই। হ্যাঁ, আর ওই যে ওস্তাদ ওই গাড়ি চালাইতে গেছে আর একটা চাকরি, এই চাকরি তো দরবার। আর তুমি তো যে চাকরি করতে গেলে, তুমি যদি বাস স্ট্যান্ডে চাকরি করো, তুমি তো আবার এই জগতে ফেরত যাবা। এটা কি গ্যারান্টি দিবা? মানে এটার কি গ্যারান্টি দিব? আমার চাকরি নাই দেখেই তো এই যে এত কিছু হয়ে গেল না। আর হ্যাঁ, ও গাড়ি চালাইতে গেল, কারণ আমার চাকরি এলেই তো মানে আমি ওর ভালো হয়ে অপরাধ যাইতারি। ছিল ওই গাড়িটা চালাতে গেছে, আর আমার চাকরি হ্যাঁ, গেছে। তোমার চাকরি গেছে, এই কারণে তুমি ওরে এটাই কইতাছি। ওরে ওরে এই 10 কাঠ 350 পিন মালের যেই একটা মামলায় তুমি আর ফাঁসি দিতেছো। ফাঁসি দিতেছি প্লাস হ্যারে মাইরালাম, হেও কইছি। হ্যাঁ হ্যাঁ, আমাকে মাইরা লাগবো, হেও কইছি। এখন এটা নিয়ে পরবর্তীতে কোনো সমস্যা হইব? হইলে হোক, না হইলে নাই, কিন্তু এখন আমার একটা চাকরি হইলে বড় ভাই কি কন্ত। মানে তোমার সিদ্ধান্ত কি? তুমি কি এটা নিয়ে কি আবার কোনো ঝামেলা করবা? কোনো ঝামেলা তো কিছু নাই, আমি মনে থাকবো? মনে থাকবো। কিন্তু এখন মনে করেন আমার ভালোই ছিল, আমার কি করতে তোমার হবে? ভালো একটা তোমার কর্ম রিহাবে লাগবে। পাঠিয়ে দেবো। শোনো, কর্ম লাগবো ভাই। তোমার আমরা সিদ্ধান্ত নিচ্ছি, তোমার আমরা রিহাবে পাঠাবো। আর তোমার যে স্ত্রী, হ্যাঁ, তার ভরণ পোষণের দায়িত্ব, ঠিক আছে, স্বয়ং আমি নিজে নিব। তোমার এই কোনো গার্ডিয়ান, ঠিক আছে, তারা এই দায়িত্ব নিব। তারাই যাচ্ছে। এর ভিতরে যে কোনো ব্যাপার নেই। হ্যাঁ, যে তোমার আমরা যদি রিহাবে পাঠাই, তুমি তো অসুস্থ, দেখতে তুমি এখন অসুস্থ, কিন্তু বুঝতেছো? তুমি কিন্তু অসুস্থ, তোমার চিকিৎসার প্রয়োজন, সুস্থতার প্রয়োজন। তো তোমার আমরা রিহাবে পাঠাবো। আর এটা তো আমার ভাই কইছে আমি অসুস্থ, আমিও তো কই অসুস্থ। তুমি অসুস্থ, তো তোমার চিকিৎসার প্রয়োজন। হ্যাঁ, তো তোমাকে আমরা কি রিহাবে পাঠাবো? তুমি কি রিহাবে যেতে চাও, নাকি তুমি নিজে নিজে চেষ্টা করবা তুমি ভালো হয়ে যাবার? নিজে নিজে চেষ্টা করতে হবে। রিহাবে পাঠানো লাগবে না? রিহাবে পাঠান লাগবে না। এখন আমার রিহাব পেলো বর্তমান চাকরি নেই,
চাকরি হলে আমি চারটা তো ডাল ইয়ামিন। ভাত খাইতে পারুম। ভাই খাওয়াইতে আপনারা পারবো। সবাই আছেন, সবাই তো একই লাইনের। আমি দুটার কথা দিয়ে অবশ্যই তো চাকরি যত দিয়া দিলাম রাইস দিয়ার কাইল দিই 2 দিন পর দিয়ে দিলাম এর বগলে আর জীবনে দিতে পারবি না হুম। আপনার দিকে আসেন। সামনে যাবো দাদা তো এই ভাই ওর এই যে ভাই। চাকরির ব্যবস্থার দায়িত্ব নিছে, হ্যাঁ। ভাই আর চাকরি ও দিবে। আমাদের ভিডিও ফুটেজ স্টেটমেন্ট দিয়ে যাচ্ছে যে ও কখনো আর কারোর সাথে এরকম ইলিগাল কাজ বা মাদক দিয়া বা বিভিন্ন ধরনের অপকর্মের যোগসূত্রের সাথে ও জড়িত থাকবো না, হ্যাঁ। আর মূলত ও হচ্ছে একটু মানসিকভাবে অসুস্থ। তো এই সময় এই যে আমাদের শাহিন ভাই, ওর চাচতো ভাই, এই ভাই ওর চাকরির ব্যবস্থা করবো। তো এই ভাইরও চাকরির ব্যবস্থা করে, এরপরে কি লাঞ্ছিত হইব তোমার চাকরির ব্যবস্থা করে? হুম। এরপর লাঞ্ছিত হইব, অপমানিত হইব মানুষের কাছে। আজকে তো সে আসছে, তো অপমান কিন্তু। হুম। হইতেই পারে স্বাভাবিক। হ্যাঁ। চাকরি আমি খুঁজে নিব, কারণ এর লেগে একটা চাকরি লাগবে বাস স্ট্যান্ডে। তোমার চাকরি সে ব্যবস্থা করে দিব। হ্যাঁ। তো পরে তো আর তোমার মানে তোমার জন্য তো আর কারো অপমান দিতে হইব না, তুমি ভালোভাবে জীবনযাপন করবা। হুম। শিওর। তোমার স্ত্রী না কি করবা তুমি? সংসার করবা কিভাবে? অশান্তিতে। না ভালোভাবে। আর রাত্রে রাতে বাইরে থাকবা? না না রাত্রে কই থাকবা? বাসায় বাসায় থাকবা। তুমি তোমার স্ত্রীর নাম্বার এই ভাইয়ের কাছে দিয়ে যাবা। এর কাছে আছে। আচ্ছা ঠিক আছে, এই ভাইয়ের কাছে নোট করবো তোমার ওয়াইফ যে তুমি ঠিকঠাক বাসায় যাচ্ছ না কি করছো না, ঠিক আছে। আর উনি যদি আমাদের রিপোর্ট করে যে না তুমি সঠিক পথে না, ঠিক আছে, তখন কিন্তু এটা আমরা সামাজিক যে আইন মোতাবেক আমরা তোমার জন্য আমরা স্টেটমেন্ট নিব। তো তুমি কি চাও যে এখন এই সমাজ তোমার একটা সুযোগ দিক যে তুমি যেন আবার পুনরায় একটা মানুষের সমাজে আসতে পারো, ওইটাই। ঠিক আছে? এটাই তো ঠিক। তুমি এখন ঠিক আছে সবার কাছে ক্ষমা প্রার্থনা করো। সবাই তো খবর প্রার্থনা করবো ভাই, সবাই মাফ করে দিন ভুলে দিন। আর তোমার থেকে কোনো আমরাও যা করছি মনে কষ্ট নিও না, কষ্ট নিও না, ঠিক আছে? সবাই আমরা ভাই ভাই ভাই। বেড়ালা এই করছে সবাই সর্বশেষ ভাই আগেও গেছে, কিন্তু ভাই কিন্তু আবার গুমরা ভাঙ্গাল রয়েছে। তো যাই হোক, যাই হোক যাই হোক, ভালো ভাই, থাকো। যার লগে যাওয়া হয়েছে ভাই, ভুল হলে মাফ করে দিয়ে। ঠিক আছে। আর তুমি কি তুমি আমার ফোন নাম্বার নিয়ে যাও, তোমার যে কোনো বিপদ আপদ হইলে তুমি আমার ফোন দিবা। কারে ফোন দিবা? আমার নাম কি? নাম? আমার নাম শাওন সর্দার। শাওন সর্দার। এই হ্যাঁ। শাওন সর্দার। ঠিক আছে, আমার নাম নিয়ে অত বিশ্লেষণ নেওয়ার দরকার নাই, ঠিক আছে। না, এটা একটা বিজনেস আসছিল। তুমি শাওন সর্দার নাম আমার নাম্বার নিয়ে যাবা। তুমি যে কোনো বিপদে পড়বা, তুমি যদি 100 টাকার বিপদে পড়ো তুমি আমার কাছে আসবে, আমি উপকার করবো। কিন্তু কথা দিয়ে কি জানো, কি কথা জানো? এই কথা যাও। ঠিক আছে। আর আমি পুরুষের চোখ আর নারীর ঠোঁট দেখলি বুঝি এটা নেশা কর না এটা ভালো। হ্যাঁ। তাহলে লইয়া, ধরেন যে আপনার 5 জনের শাস্তিটা তো আর পাইতাছি না, মানে চাকরিটা পাইলে। তো এই নেশাটাই তো করছি না। নেক্সট টাইম যদি এই বিষয় লইলে নেশা লইয়া কোনো জায়গায় কোনো ফাইলে পড়ে যাই বা কেউ ফাইলে হালাই, এখানে তো ফাইল নাকি? তখন এটা স্বয়ং এটার বিচারেই করতে হইবে আইনগত ভাবে, আইনে যেটা হবে আইনের দ্বারায়। এটাই কথা। এই পথে আর যাইবা না। এই পথে আর যাবো না। ঠিক আছে।